أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين ধন্যবাদ আরিফুল ইসলামকে। এই পর্যায়ে আমরা সরাসরি চলে যাচ্ছি বক্তব্যের পালায়। প্রথমে বিদায়ী শিক্ষার্থীরা বিদায় প্রার্থনা করবে, বিদায় প্রার্থনা করে বিদায় বক্তব্য রাখবে। আমি প্রথমেই মঞ্চে আহ্বান জানাচ্ছি তাসরিফ আহমেদ সৈকতকে, এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থী তাসরিফ আহমেদ সৈকত। আজকের এই বিদায় ফলে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী এবং অভিভাবকবৃন্দ, অগ্রজ এবং প্রিয় অনুজদের জানাই বিদায় মুহূর্তের এবং ভাষার মাস ফেব্রুয়ারি উষ্ণ অভ্যর্থনা এবং শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আজকের এই বিদায় অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সুযোগ পাওয়ায় নিজেকে ধন্য মনে করছি। আজকের এই দিনটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। সবার সাথে সমবেত হতে পেরে একই সাথে যেমন দিনটা আনন্দের, ঠিক তেমনি আমরা যারা বিদায় নিচ্ছি তাদের জন্য বেদনারও বটে। বিদায় সাময়িক হোক আর চিরকাল, দুটোই বেদনা। আজ থেকে 5 বছর আগে সাদা শার্ট আর নেভি প্যান্ট গায়ে জড়িয়ে এই বিদ্যালয়ের আঙিনায় আমাদের পদচারণ ঘটেছে। দেখতে দেখতে চোখের পলকে 5টা বছর কেটে গেল। ভাবতেই খারাপ লাগছে এই স্কুলে প্রাক্তনদের খাতায় আমরাও নাম লিখাতে যাচ্ছি। আজকের এই বিদায় মঞ্চে দাঁড়িয়ে মনে পড়ে গেল কবি জীবনানন্দ দাশের দুচরণ কবিতা অংশ, সবাই চলিয়া যায় সকলের যেতে হয় বলে। অনন্তকালের মহাযাত্রায় আমরাও এক একজন পথিক। আমরা সামনে এগিয়ে যাই সময়ের প্রয়োজনে, আর পেছনে ফেলে যাই কত শত দুঃখের স্মৃতি। এই বিদ্যালয়েও আমাদের কত শত স্মৃতি রয়েছে। আমরা ছিলাম একটা পরিবারের মতো। আমরা শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ ছিলাম না। এই বিদ্যালয়ে আমাদের শিখিয়েছে প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরেও আরো অনেক কিছু। মানসিক ও শারীরিক বিকাশের লক্ষ্যে নানা মননশীল কার্যক্রম, শরীর চর্চা আর খেলাধুলার ব্যবস্থা রয়েছে আমাদের প্রাণপ্রিয় বিদ্যাপীঠে। তাই তো দূর দূরান্ত থেকে শিক্ষার্থীরা এসে ভিড় জমায় আমাদের বিদ্যালয়ে। অভিভাবকরা চান এই বিদ্যালয়ে পড়ালেখা করে তাদের সন্তানেরা সুশিক্ষায় শিক্ষিত হোক। প্রিয় শিক্ষক মন্ডলী, আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। আপনারা আমাদের শিখিয়েছেন কিভাবে প্রকৃত মানুষ হওয়া যায়। আমরা হয়তো তার যথোপযুক্ত প্রতিফলন ঘটাতে পারিনি, সেটা নিতান্তই আমাদের ব্যর্থতার সমীকরণ। বিদ্যা শুধু বইয়ের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং এই পুরো পৃথিবীটাই এক বিরাট পাঠশালা। এটা আপনাদের কাছ থেকেই শিখেছি। আপনারা যতটা না আমাদের শাসন করেছেন তার থেকেও বেশি আদর আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। নিজের অজান্তে অথবা জেনে শুনে আপনাদের সাথে অনেক বেয়াদবি করেছি। আমরা তার জন্য অনুতপ্ত এবং ক্ষমা প্রার্থী। নিশ্চয়ই আমাদেরকে সন্তান তুল্য মনে করে ক্ষমা করবেন। আপনাদের কাছে আমার অসম্ভব দাবি এবং চাওয়া আপনাদের অমূল্য দোয়া এবং ভালোবাসা। কেন বাড়লে বয়স ছোট্টবেলার বন্ধু হারিয়ে যায়, কেন হারাচ্ছে সব বাড়াচ্ছে দিন হারানোর তালিকা। প্রিয় সহপাঠী বন্ধুগণ, বিদ্যালয়ের বেশিরভাগ সময়টা তোমাদের সাথে কেটেছে। কতই না আনন্দে কেটেছে সময়গুলো, তা বলাই বাকি। একজন আরেকজনের বিপদে যেভাবে এগিয়ে এসেছো তোমরা, তা কোনোদিনই ভুলতে পারবে। আবার আমাদের দেখা হবে। এই বিদায় শেষ বিদায় নয়,
আমাদের দেখা হবে কোনো এক রৌদ্রোজ্জ্বল দিনে ক্যাম্পাসের এই আঙিনায়। আমরা আবার মিলিত হব অনেক অনেক গল্প নিয়ে। সেদিন হয়তো কৃষ্ণচূড়া আর শিমুল ফুলে ছেয়ে যেতে চাকরি। আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না। আজ অশ্রুসিক্ত হয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন অনেক অনেক দূর যেতে পারি, প্রতিষ্ঠিত হয়ে দেশ ও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারি। আমার বিদ্যালয় এবং বিদ্যালয় সংশ্লিষ্ট সকলের উত্তরোত্তর সাফল্য এবং একটি সুখী ও সমৃদ্ধ দেশ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। মঞ্চে উপস্থিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এবং অভিভাবক বিন্দু, আমার সহপাঠী এবং প্রিয় অনুজনদের জানাই আমার সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। শীতের শেষে বসন্তের শুরুতে প্রকৃতি যখন নতুন সাজে সজ্জিত, চারদিকে ফুলে ফুলে মুখরিত, ঠিক তেমনই সময় আমাদের বিদায়ের ঘন্টা বেজে উঠল। তাই অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে আজ আমাদের বিদায় কথাটি দুপ্রকার, একটি হলো চিরবিদায় আর একটি হলো ক্ষণ বিদায়। আজ আমরা আপনাদের কাছ থেকে যে বিদায় নিতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হলো ক্ষণ বিদায়। যদিও আমরা মনে করি এটা বিদায়ের আনুষ্ঠানিকতা মাত্র, কারণ মন থেকে চিরতরে বিদায় নেওয়া হয়তো সম্ভব হবে না। আজকের দিনটিতে আমার মনে পড়ছে, এই তো সেই দিন আমরা নবীন ছিলাম। আমাদেরকে বরণ করার জন্য শ্বাস শ্বাস রবে ভরে উঠেছিল আমাদের বিদ্যালয়ের প্রাঙ্গণ। আজ হাঁটি হাঁটি পা করে এই বিদ্যালয়ে আমরা অগ্রজ হয়ে উঠেছি, আমাদের বিদায় নেওয়ার সময় হয়েছে। কিন্তু ইচ্ছে না থাকা সত্ত্বেও আজ আমাদের অত্র প্রতিষ্ঠান থেকে বিদায় নিতে হচ্ছে। আজ শিক্ষা জীবনের একটি অধ্যায় সমাপ্ত করে পরের আরেকটি অধ্যায়ে পা রাখার উদ্দেশ্যে আমরা বিদায় নিচ্ছি। এই বিদ্যালয়ের দীর্ঘ সময়ের পরিক্রমায় শিক্ষকদের যে ভালোবাসা ও সহযোগিতা পেয়েছি তা অনন্য। সময় সময় পেয়েছি কড়া শাসন, যেন আমরা পথ থেকে বিচ্যুত না হই। আমাদের সম্মানিত শিক্ষকেরা যে সুন্দর স্বপ্ন আমাদের দেখিয়েছেন, আমাদেরকে মানুষ হওয়ার মতো স্বপ্ন দেখিয়েছেন, দেশ সেবায় নিয়োজিত করতে শিখিয়েছেন, তা আমরা আমাদের হৃদয়ে বহন করছি। যেন এই বিদ্যালয় এবং শিক্ষকদের সম্মান রাখতে পারি, তার জন্য সবার কাছে দোয়া চাইছি। আপনারা আমাদের প্রার্থনা রাখবেন। আর আমাদের কোনো আচরণে আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন কিংবা ছোট কোনো ভুল করে থাকি, তাহলে আমাদের ক্ষমা করে দিবেন। সমস্ত ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আমি বিনীতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের অনুভবী ভাই ও বোনেরা, তোমাদের সাথে দীর্ঘ 5 বছর ছিলাম। আমাদের এই দীর্ঘ সময়ে একটি পরিবারের ভাই ও বোনের মতো ছিলাম এবং খুব সুন্দর সময় কাটিয়েছি। অনেক সময় আমরা তোমাদের বিভিন্ন কারণে শাসন করেছি। আমাদের শাসন বড় ভাইয়ের বোনের মতো নিও এবং আমাদের ভালো ফলাফলের জন্য দোয়া করো, যাতে আমরা বিদ্যালয়ে সুনাম বয়ে আনতে পারি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছি না। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আমার বিদায় বক্তব্যের শুরুতেই মঞ্চে উপবিষ্ট সম্মানিত সভাপতি, সম্মানিত শিক্ষক মণ্ডলী, বিশেষ অতিথি, আমার সহপাঠী ও অনুজ ছোট ভাই বোনদের সকলের প্রতি আমার রইল শ্রদ্ধা ও ভালোবাসা। বিদায়ের বেদনায় জলে ভেজা চোখ, দৃষ্টিতে তবুও তুমি চেয়ে থাকি অপলক। হে সুনাম খণ্ড বিদ্যাপীঠ, তুমি কত সুন্দর বা দৃষ্টিনন্দন জানি না, তবে তোমার সুখ্যাতি অঞ্চলব্যাপী। আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত বেদনাবিধুর। দীর্ঘ সময়ের পড়াশোনার পাঠ শেষ করে আমরা আজ বিদায় নিতে যাচ্ছি। বিদায় শুধু একটি শব্দ নয়, এর সাথে মিশে থাকে হাজারো যন্ত্রণা, আবেগ। মানুষের জীবনে বিদায় 2 ধরনের হয়, একটি সাময়িক বিদায় এবং অপরটি চিরস্থায়ী বিদায়। আজ আমরা এই বিদ্যালয় থেকে সাময়িক বিদায় নিতে যাচ্ছি ঠিকই, কিন্তু এই বিদ্যালয়ের সাথে জড়িয়ে রবে আমাদের প্রাণ। বিদ্যালয়ের সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতিগুলো মনে থাকবে আজীবন। মনে থাকবে আমাদের শিক্ষক শিক্ষিকাদের স্নেহ, ভালোবাসা ও শাসন। আমাদের এই বিদায় একদিকে যেমন কষ্টের, তেমনি অন্যদিকে সম্ভাবনার। কারণ এই চলে যাওয়ার মধ্য দিয়ে সামনে আরো উচ্চতর শিক্ষার হাতছানির ডাকে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তোলার সিঁড়ি তৈরি হয়। আমার মনে পড়ে, এই তো সেদিন আমরা নবীন ছিলাম, ধীরে ধীরে অপরিচিত বিদ্যালয়টি চেনা হয়েছে। আমাদের শ্রদ্ধেয় শিক্ষকগণ আমাদের
পথ প্রদর্শক হয়েছেন। আজ হাঁটি হাঁটি পা পা করে এই বিদ্যালয়ে আমরা অগ্রজ হয়ে উঠেছি। আমাদের বিদায় নেওয়ার সময় হয়েছে। এই বিদ্যালয়ে দীর্ঘ 5 বছরের পরিক্রমায় শিক্ষকদের যে ভালোবাসা ও সহযোগিতা পেয়েছি তা অনন্য। সময় সময় পেয়েছি কড়া শাসন, যেন আমরা আমাদের পথ থেকে বিচ্যুত না হই। আমাদের সম্মানিত শিক্ষকেরা যে সুন্দর স্বপ্ন আমাদের দেখিয়েছেন, সেই সুন্দর স্বপ্ন আমাদের দেখিয়েছেন, সেই স্বপ্নের মর্যাদা আমরা হৃদয় বহন করছি। আমরা যেন এই বিদ্যালয় ও শিক্ষকদের সম্মান রাখতে পারি, তার জন্য সকলের কাছে আকুল চিত্তে দোয়া চাইছি। আমার যারা সহপাঠী রয়েছে, যারা ছোট ভাই বোন রয়েছে, তাদের সাথে দীর্ঘদিনের স্মৃতি সহজেই ভুলে যাবার নয়। সকলের প্রতি আমার ভালোবাসা ও শ্রদ্ধা। পরিশেষে আমি সকলের কাছে দোয়া প্রার্থী যেন সামনের পরীক্ষায় আমরা সকলে সুনাম অর্জন করতে পারি এবং সেই সাথে আমাদের সম্মান অর্জন করতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ মোহাম্মদ একে আজাদকে। এ পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি মোহাম্মদ শাহাদত হোসেনকে। মোহাম্মদ শাহাদত হোসেন, বিজ্ঞান বিভাগ, এসএসসি পরীক্ষার্থী। বিসমিল্লাহির রহমানির রহিম। 2024 সালে এসএসসি ব্যাচের বিদায় উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত অতিথিবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, বিদায়ী সতীর্থ বন্ধুগণ ও আমার সামনে উপস্থিত অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ। সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। অত্যন্ত দুঃখ ও বেদনাবিধুর মন নিয়ে বলতে হচ্ছে, আজকে আমাদের বিদায় অনুষ্ঠান। যদিও আমরা এটাকে মনে করি বিদায়ের একটা আনুষ্ঠানিক মাধ্যম, কারণ মন থেকে চিরতরে বিদায় নেওয়া হয়তো সম্ভব হবে না। দীর্ঘ 5 বছর এই প্রতিষ্ঠানে আমরা লেখাপড়া করেছি। এই প্রতিষ্ঠানের প্রতিটি শিক্ষক শিক্ষিকা বিভিন্ন বিষয় আমাদের অত্যন্ত দক্ষতার সাথে বুঝিয়েছেন, যা আমরা কখনোই ভুলব না। জ্ঞান অর্জনের মহৎ উদ্দেশ্য নিয়ে মাতৃবন্ধন আর পিতৃস্নেহ দূরে ঠেলে দিয়ে আমরা আশ্রয় নিয়েছিলাম আপনাদের পদবান্তে। আপনারা আমাদের মমতা আর ভালোবাসা দিয়ে আগলে রেখেছেন, এজন্য আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। আমাদের প্রধান শিক্ষক মহোদয় অত্যন্ত দক্ষতার সাথে আমাদের পড়াশোনার সুপরিবেশ নিশ্চিত করেছেন। সেই সাথে শিক্ষার্থীদের মানসিক বিকাশে তার গৃহীত পদক্ষেপ অত্যন্ত প্রশংসনীয়। কিন্তু ইচ্ছা না থাকার সত্ত্বেও আজ এই প্রতিষ্ঠান থেকে আমাদের বিদায় নিতে হচ্ছে। আজ শিক্ষা জীবনের একটি অধ্যায় সমাপ্তি করে নতুন আরেকটি অধ্যায় পা রাখার উদ্দেশ্যে আমরা এই প্রতিষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমাদের ভবিষ্যৎ শিক্ষা জীবনকে আরো উন্নত করে দেশ এবং জাতি গঠনে ভূমিকা রাখতে পারি। এছাড়াও এই দীর্ঘ শিক্ষা জীবনে আমাদের অনেক শাসন বারণের মধ্যে দিয়ে চলতে হয়েছে। শাসনের বেড়াজাল সাময়িক সময়ের জন্য বিরক্তিকর মনে হলেও এই শেষ মুহূর্তে এসে বুঝতে পারছি এটা আমাদের জন্য কতটা প্রয়োজনীয় ছিল। তাই আমাদের কোনো আচরণে যদি কোনো শিক্ষক শিক্ষিকা মনে কষ্ট পেয়ে থাকেন, আপনাদের কাছে কোনো ছোট কিংবা বড় ভুল করে থাকি, তাহলে আমাদের ক্ষমাসন্তর দৃষ্টিতে দেখবেন। সকল শিক্ষার্থীর পক্ষ থেকে আমি বিনীতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। যাই হোক, এই বিদায়ী মুহূর্তে আর বেশি কিছু বলতে চাই না। এই প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দের উজ্জ্বল ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সবারই হৃদয়ের মাঝে, বুকের মাঝে বেদনার একটি আঘাত, একটি স্পর্শ রেখেই যায়। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি তাসফিয়া তাহসিন, বিজ্ঞান বিভাগ। বক্তব্য রাখবে তাসফিয়া তাহসিন, বিজ্ঞান বিভাগ। বিসমিল্লাহির রহমানির রহিম।
মঞ্চে উপবিষ্ট সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি, সম্মানিত শিক্ষক মণ্ডলী, সম্মানিত সুধীজন, আমার সহপাঠী এবং আমার ছোট বড় ভাই ও বোনেরা, সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। এই তো সেদিন শীতকন্যা নামক শীত ঋতু কুয়াশার চাদর মুড়ি দিয়ে এসেছিল আমাদের মাঝে। তার বিদায় ঘণ্টা বাজতেই বসন্তের আগমনে প্রকৃতি আবার নতুন করে ফুলে ফলে নতুন সাজে সজ্জিত হতে শুরু করেছে। ঠিক তখনই বিদায় নামক মর্মাহত করুণ সুর বেজে উঠেছে আমাদের প্রাণে। আজকের দিনটা আমাদের জন্য স্বাভাবিকভাবেই খুব কষ্টের। দীর্ঘ সময় পড়াশোনার পার চুকিয়ে আজ আমরা দীর্ঘদিনের এই প্রাণের শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিদায় নিতে যাচ্ছি। তবে এই বিদায় একদিকে যেমন বেদনার, অন্যদিকে ঠিক তেমনই সম্ভাবনার। কারণ এই চলে যাওয়া সামনের ডাকে নিজেকে আরো যোগ্য হিসাবে গড়ে তোলার জন্য এগিয়ে যাওয়া। আজকের দিনটিতে আমার মনে পড়ছে, এই তো সেদিন আমরা নবীন ছিলাম। সেই থেকে আজ পর্যন্ত এই দীর্ঘ সময়ের পরিক্রমায় শিক্ষকদের যে ভালোবাসা ও সহযোগিতা আমরা পেয়েছি তা ছিল অনন্য। সময় সময় পেয়েছি কড়া শাসন, যেন আমরা আমাদের সঠিক পথ থেকে বিচ্যুত না হই। সম্মানিত শিক্ষাগুরু, শিক্ষাদানের ক্ষেত্রে আপনারা ছিলেন শৈল্পিক। আপনাদের পাঠদান আমাদের মাঝে মুগ্ধতা ছড়িয়েছে প্রতিনিয়ত। আমাদের সম্মানিত শিক্ষকেরা যে সুন্দর স্বপ্ন আমাদের দেখিয়েছেন, মানুষের মতো মানুষ হবার, দেশ সেবায় নিয়োজিত হবার, সেই স্বপ্নের মর্যাদা আমরা আমাদের বুকে বহন করছি। আমরা যেন এই বিদ্যালয় এবং আমাদের শিক্ষকদের সম্মান রাখতে পারি, তার জন্য সকলের কাছে দোয়া চাইছি। শ্রদ্ধেয় শিক্ষাগুরু, অনেক সময় না বুঝে আমরা ভুল করেছি, এমন অনেক আচরণ করেছি যা হয়তো আশানুরূপ ছিল না। আপনারা আমাদের সেই ভুলগুলোকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের ক্ষমা করে দেবেন। আমার যারা সহপাঠী রয়েছে, যারা ছোট ভাই বোন রয়েছে, তাদের সাথে দীর্ঘদিনের এই পথ চলা এবং এই সুন্দর স্মৃতিগুলো সহজে ভুলে যাবার নয়। তাদের সাথে এই দীর্ঘদিনের পথ চলায় এমন অনেক মুহূর্ত রয়েছে যা আমি কখনোই ভুলতে পারবো না। সবশেষে সকলের কাছে ক্ষমা এবং আগামী দিনগুলোর জন্য দোয়া প্রার্থনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ তাসফিয়া তাহসিনকে। এ পর্যায়ে বিদায়ী শিক্ষার্থীদের মধ্য থেকে সর্বশেষ বক্তব্য রাখার জন্য আসবে মোহাম্মদ শাহিন আলী। শাহিন আলী, বিজ্ঞান বিভাগ। সবজিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই বিদায় অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত অভিভাবক, শ্রদ্ধেয় প্রধান শিক্ষক, আমার সামনে উপস্থিত শ্রদ্ধেয় ভালোবাসার ভাই বোন বন্ধুরা, সকলের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মনের ভাষা শব্দহীনা, ছিন্ন হৃদয় বিন, কেমন করে বলবো বলো আজ বিদায়ের দিন। বিদায় মানে কষ্ট হাজার, দুঃখ ভরা মন, খুব নীরবে খুঁজে নেওয়া স্মৃতির আলিঙ্গন। বিদায় সে তো চন্দ্রপাতন, নদীর বয়ে যাওয়ায়, ফুলকলিদের ঝরে যাওয়া নিঠুর কোনা হওয়ায়। সভাপতি ছাড়ার বলবে না রোল নাম্বার 5, ইয়েস স্যার। রোল নাম্বার 6, ইয়েস স্যার। অতঃপর শেষবারের মতো বন্ধ হলো হাজিরা খাতাটা। খাতাটা হয়তো পড়ে থাকবে স্কুলের কোনো এক কোণে, কিন্তু ধুলো জমা ওই পাতাগুলোতে জমে থাকবে 5টি বছরের মায়া জালে আবদ্ধ কিছু মানুষের নাম, কিছু মুহূর্ত আর জীবনের উৎসতম স্মৃতিগুলো। কোনো একদিন শেষ হয়ে যাবে এভাবে আমাদের স্কুল জীবন। হে সুনাম ধন্য বিদ্যাপীঠ, তুমি কত সুন্দর বা দৃষ্টিনন্দন জানি না, তবে তোমার সুখ্যাতি অঞ্চলব্যাপী। তোমার মতো সুনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণের সুযোগ পেয়ে সত্যি আমি গর্বিত। আসলে খুবজিপুর হাই স্কুল এক আবেগ, অনুভূতি ও ভালোবাসার নাম। তোমার যে মনোরম পরিবেশে অবস্থান, কোমলমতি পাঠদান, তা আমার অন্তরে লেখা থাকবে স্বর্ণাক্ষরে চিরকাল। সম্মানিত শিক্ষক মন্ডলী, জানার ব্যাপারে আপনারা ছিলেন এক মহিরহ বৃক্ষ, শেখানোর ক্ষেত্র ছিল আপনাদের অমায়িকতার প্রকাশ। সদ্য ডিম থেকে বাচ্চা বের হলে যেমন মা পাখিটা যতক্ষণ না সেই বাচ্চাটা উঠতে শেখে ততক্ষণ তাকে মুখে তুলে খাবার খাওয়ায়, আপনারা তেমনই ভাবে আমাদের শিক্ষা দেওয়ার চেষ্টা করেছেন।
এ কথা শুনতে তিক্ত হলেও সত্য যে একদিন আমাদের এই প্রাণের ক্যাম্পাস ছেড়ে চলে যেতে হবে। তখন আমি বলবো না আমি ফকিরপুর হাই স্কুলের ছাত্র ছিলাম। তখন আমি বলবো না আমি ফকিরপুর হাই স্কুলে পড়তাম। তখন আমি বলবো ফকিরপুর হাই স্কুলে পড়তাম। আর তখন আমি বলবো না প্রচন্ড রোদে দাঁড়িয়ে সবার সাথে অ্যাসেম্বলি করি। তখন আমি বলবো সবার সাথে দাঁড়িয়ে প্রচন্ড রোদে অ্যাসেম্বলি করতাম। তখন আমি বলবো না আমি আমার প্রিয় আনিসুর রহমানের স্যারের মোটিভেশন কথাগুলো মনোযোগ সহকারে শুনি। তখন আমি বলতাম আমি আনিসুর রহমানের কথাগুলো মনোযোগ সহকারে শুনতাম। আসলে মনে হচ্ছে সবকিছু শেষ হয়ে যাচ্ছে। আনিস স্যার আর বলবে না কাল ডিভিড আছে, একটু প্রিপারেশন নিয়ে এসো। শফিক স্যার, মনসুর স্যার, আফসানা ম্যাম, তাপস স্যারের সেই অনুপ্রেরণা গুলো মনে থাকবে চিরকাল। বুলবুল স্যার আর বলবে না কি করে খাবি রে তুই, কি করে খাবি। আপনাদের এই মাতৃসুলভ আচরণ মনে থাকবে চিরকাল। প্রিয় অভিভাবক, একজন জন্মদাতা পিতা তার নিজের হাত ধরে সন্তানের পথে চলতে শেখায়। সেই হাঁটতে শেখানো হাতটা আপনাদের কাছে এসে নিশ্চিন্তে সেরে দেয়। এর চাইতে আর বড় কোনো অভিভাবক থাকতে পারে কি? শ্রদ্ধায় করি অবনত শির আপনাদের বন্দনায়, আমরা যেন উজ্জীবিত হই আপনাদের চেতনায়। আপনাদের ভালোবাসা ও নৈতিক শিক্ষাই আমাদের নির্জীব করে তোলে। এরপরেও অনেক সময় আপনাদের মূল্য বুঝি না বুঝে অনেক সময় অনেক বেয়াদবি করে ফেলি। শেখার ক্ষেত্রে থাকে অনীহা। আপনারা সামান্যতম কষ্ট না নিয়ে তবু আমাদের আলোর পথের পথিক বানানোর জন্য আপ্রাণ চেষ্টা করেন। আজকের এই বিদায় ক্ষণে আমাদের পুরাতন দিনের সকল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এই আমাদের কামনা। আমরাও কোনোদিন আপনাদের ভুলব না। প্রিয় সহপাঠী, কে যে কোথা থেকে এসে এত প্রিয় হয়ে উঠেছিলাম তা আজ আমার মনে নেই। শুধু মনে আছে অসংখ্য স্মৃতি ঘেরা মুহূর্ত অবলীলায় চোখের সামনে ভেসে উঠছে আজ। তাই তো আমি এই বিদায় শব্দটা ব্যবহার করতে চাইছি না। তবু আজ যখন আমরা একটা শব্দের কাছে বন্দী, তখন বলতেই হয় যেতে নাহি দিব হয়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। যদিও এই বিদায় শুধু স্থান পরিবর্তনের, তবু এই বিদায় খুবই দুঃখজনক। আমরা বন্ধুরা যে যেখানেই থাকি না কেন মনের সুতোয় গেঁথে থাকবো চিরকাল। স্নেহের ছোট ভাই ও বোনেরা, কি কথা বলিব আজ তোমাদের তরে, পুরনো অনেক স্মৃতি কেবলই মনে পড়ে। তোমাদের কতটুকু দিতে পেরেছি তা আমি জানি না, বাট তোমাদের কাছ থেকে পেয়েছি শ্রদ্ধার প্রসাদ, সেগুলি কেবলই মনে পড়ছে আজ। চলার পথে দীর্ঘ পথ চলা তখন ছোটখাটো ভুল ত্রুটি বিভেদ থাকতেই পারে। আজ সকল ভেদাভেদ ভুলে গিয়ে তোমাদের নিকট ক্ষমার হাত বাড়িয়ে দিলাম। এই সময়ে এসে তোমাদের জন্য থাকলো অপূর্ব ভালোবাসা ও শুভকামনা। তোমরাও আমাদের সফলতার জন্য প্রিয় পথপ্রদর্শক, সম্মুখে তারা টেনেছে মশাল শিক্ষার তরণীর, আলোর পথের পথিক তারা শিক্ষিত ধরনের। হে অগ্রণী, আপনাদের ভালোবাসার কাছে আমরা অনেকটা ঋণী। তার চেয়ে বেশি ঋণ আপনাদের প্রদর্শিত পথের কাছে। আমরা সেই পথ পাড়ি দিয়ে ঋণ মুক্ত হতে চাই। আমরা ছোটরা অনেক সময় বড়দের কাছে ভুল করে থাকি, কিন্তু বড়দের কাছে ছোটদের কোনো ভুল থাকে না, কারণ সবকিছুই বড়দের কাছ থেকে শিক্ষণীয়। মানুষ ভুলের ঊর্ধ্বে কেউ নয়। যেহেতু তীর্থ জীবনের পথ চলা, তাই চলার পথে আমাদের কথাবার্তা, আচার আচরণ বা কোনো কারণে যদি মনে কষ্ট পেয়ে থাকেন, আজকের এই বিদায় বিধুর সময় আমাদের সকলকে ক্ষমা করে দিবেন আর আমাদের জন্য প্রাণ খুলে দোয়া করবেন। আমরা যেন সফলতার সাথে আমাদের লক্ষ্যের এভারেস্ট জয় করতে পারি, দেশের একজন আলোকিত মানুষ হতে পারি, পরিবারের সম্মুখ উজ্জ্বল করতে পারি, দেশ ও দশের সহযোগিতায় নিজেকে নিয়োজিত রাখতে পারি। এই আশাবাদ ব্যক্ত রেখে এখানে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শিক্ষা জীবন সুন্দর হোক, কর্মজীবন সুন্দর হোক, এই প্রত্যাশা সবসময় শিক্ষক হিসাবে আমাদের থাকে। এ পর্যায়ে বিদায় জানানোর পালা। বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থী এবং শিক্ষক মন্ডলী বিদায় জানাবে এবং সেই সাথে আমাদের সম্মানিত সুধী মন্ডলী, এ পর্যায়ে ছাত্র বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষক মন্ডলীদের পক্ষ থেকে বিদায় জানিয়ে বক্তব্য রাখবেন ছাত্র বিদ্যালয়ের সম্মানিত সিনিয়র শিক্ষক জনাব আফসান আক্তার। আমি তাকে
তার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বক্তব্য রাখবেন আফসানা আক্তার বানু। আসসালামু আলাইকুম। মঞ্চে উপবিষ্ট সম্মানিত সুধী, আমার সামনে উপবিষ্ট আমার স্নেহের ছাত্রছাত্রীরা, সবাইকে জানাই অভিনন্দন। এবং সেই সাথে আমাদের সন্তানদেরটাকে সাড়া দিয়ে আমাদের মাঝে যে সুধীজন উপস্থিত হয়েছেন, সম্মানিত সুধীজন উপস্থিত হয়েছেন, তাদের পক্ষ থেকে তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। স্নেহের সন্তানেরা, ওখানে বসেছিলাম আমি, তোমাদের দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার মনে হচ্ছিল আজ মধুর ও বাঁশুরি বাজে। তোমরা হয়তো মনে করতে পারো, ম্যাডাম আজ আমাদের বিদায়ের দিন, আপনি এটা কেমন কথা বললেন। বাবারা, তোমরা মনে করো তো, তোমাদের সেই যেদিন তোমরা প্রথম বিদায় নিয়ে তোমাদের পরিবারের সেই ছোট্ট গণ্ডি ছেড়ে বাইরের জগতে পা দিয়েছিলে, সেই দিনের কথাটা। যেদিন তোমার মা, যে বাচ্চাটা তোমাদের মধ্যে, যে বাচ্চাটা সারাক্ষণ মা মা করে মায়ের পেছন পেছন ঘোরে, যে বাচ্চাটার কিছুক্ষণ পর পর ক্ষুধা লাগে, সে তার খাবারের জন্য মা কোথায় বিস্কিট রেখেছে, কোথায় নাড়ু রেখেছে, কোথায় মুড়ি রেখেছে, সেইগুলানের খোঁজে থাকে। যে বাচ্চাটা তার পুতুলের বাক্সটাকে যক্ষের ধনের মতো আগলে রাখে, যে ছোট্ট মেয়েটা তার বোনের ওড়না অথবা মায়ের একটা শাড়ির আঁচল সারাক্ষণ বউ সেজে বসে থাকে, সেই বাচ্চাগুলো যখন তাদের এই পরিবেশ ছেড়ে বিদ্যালয়ে যাওয়ার জন্য বাড়ির সেই চিরচেনা ছোট্ট গণ্ডি থেকে এই বিশাল একটা পৃথিবীতে প্রথম ধাপটা রেখেছিল, সেদিন তোমার মায়ের মনের অবস্থাটা, তোমার মা হয়তো দরজায় দাঁড়িয়ে আনন্দে তার বুকটা ভরে উঠেছিল, সেই সাথে তার চোখ দুটাও ভিজে গিয়েছিল। তার সেই ছোট্ট বাচ্চাটা, যে বাচ্চাটা সারাক্ষণ মা মা করে, যে বাচ্চাটা সারাক্ষণ ক্ষুধা লাগে, যে বাচ্চাটা সারাক্ষণ পুতুল নিয়ে বসে থাকে, সেই বাচ্চাটা আজ বুকে বই জড়িয়ে স্কুলের দিকে যাচ্ছে। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইদানিং আমি নিজেকে একটা প্রশ্ন করি, সে প্রশ্নটা হলো আমি কেন, আমি কেন? এর মূল কারণ কি? ওই যে তোমরা তাল গাছ দেখছো, আমরা কালকে ওখান দিয়ে হাঁটছিলাম, এই তাল গাছের নিচে বর্ষার দিনে নৌকা আসতো, নৌকা থাকতো, এই নৌকার উপরে বসে আমরা পড়তাম, নৌকার উপরে পড়তাম। আমাদের মরহুম যেমন হৎসার যখন পরে পারতাম না, তখন পিঠে খুব জোরে কিল মারতেন, কিল মেরে বলতেন যে উপর দিকে থাকলে তাল পড়েছে, তাল পড়েছে। এইখানে গর্ত ছিল, এখানে একটা বড় গর্ত ছিল, চারপাশ দিয়ে বাড়ি ছিল। আমরা মাটি কেটে কেটে সেই গর্তটাকে পূরণ করেছি, গ্রামের মানুষ পূরণ করেছে। এই রাস্তা কাদা ভর্তি ছিল, আমরা হাঁটতে পারতাম না, আমরা আলের ভেতরে, এত পানির ভেতরে চাষ করে যেতাম, বাড়িতে আসতাম। আমাদের বাড়িঘর ছিল না, বাড়িতে বসার জায়গা নেই, ভাঙা ঘর, পুরো ঘর। বাপমা লেখাপড়া জানতেন না, বেশিরভাগই বাপমা লেখাপড়া জানতেন না। কারেন্ট ছিল না, টিউটর কাকে বলে, প্রাইভেট পড়ানো কাকে বলে, এগুলো আমরা জানতাম না। আমাদের ছিল বাপমার শাসন, তাদের স্বপ্ন ছিল যে সন্তানরা মানুষ হবে। সেই জন্যে আমরা পড়াশোনা করেছি। নকল কাকে বলে আমরা জানতাম না, নকল শব্দটার মানে কি আমরা জানতাম না, নেশা কাকে বলে বুঝতাম না, ওগুলো কল্পনার বাইরে। আমরা ফুটবল খেলতাম, এখন আছে কিনা জানি না, বাবুই পাখির বাসা চারদিকে ঝুলত, সেগুলো আমরা পেরে পেরে দড়িতে বেঁধে ওইটা দিয়ে আমরা বল বানাতাম। আমার মনে পড়ে না যে আমি স্কুলে যতদিন পড়েছি কখনো ফুটবলে লাথি মেরেছি, লাথি মারতে না আমার ভাইরা। পুজিপুর গ্রামের কিন্তু ফুটবল টিমও খুব নাম করা ছিল, ফুটবল টিম নাম করা ছিল। কিন্তু আমাদের একজন গাইড ছিলেন, যার নামে তোমাদের এই কমপ্লেক্স, এই আব্দুল হামিদ সাহেবের স্বপ্ন ছিল যে এই অঞ্চলের ছেলেমেয়েরা মানুষ হবে। ওনার
বাড়ি ছিল একটা হোটেলের মতো পাবনাতে। উনি কেমিস্ট্রি অধ্যাপক ছিলেন এবং এই অঞ্চলের যে সমস্ত গরিব ছাত্ররা ছিল কিংবা খুবই মেধাবী ছাত্র ছিলেন, ভাই নিয়ে যে তাদেরকে তার বাড়িতে রাখতেন, খাওয়া পড়াশোনা করো মানুষ এইভাবে ধরে ধরে উনি সবাইকে মানুষ করেছেন। আমাদেরকে শিখিয়েছেন কি করে মানুষ হতে হয়, আমাদেরকে শিখিয়েছেন কি করে মানুষের সেবা করতে হয়। না হলে আমার বাপ মা তো কোনোদিন স্কুলে যায়নি, কোনোদিন পড়াশোনা করেনি। আব্দুল হামিদ স্যার কি ছিলেন তোমরা কেউ হয়তো জানো না, উনি কি ধরনের ছাত্র ছিলেন তোমরা কেউ জানো না। এমএসসি তে উনি সেকেন্ড ক্লাস ফার্স্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএসসি তে উনি সেকেন্ড ক্লাস ফার্স্ট। ওই বছর কেউ ফার্স্ট ক্লাস পায় নাই, তো উনি সেকেন্ড ক্লাস ফার্স্ট ছিলেন। আমার দুই বড় ভাই, এ ভাইও ফার্স্ট ডিভিশনে ম্যাট্রিক আইএসসি পাস। এনার ছোটটা সেও 6th প্লেস পেয়ে এসএসসি পাস করেন। উনি কেমিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন, ফার্স্ট ক্লাস ফার্স্ট এবং গোল্ড মেডেলিস্ট। আমি মনে হয় একটু খারাপ ছিলাম ভাইদের তুলনামূলক। আমার ছোটটাও সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 11তম প্লেস পেয়েছে। এইরকম আমরা এই গ্রামের ছেলে, আমরা এখান থেকে মানুষ হয়েছি। এরপরে বিভিন্ন সুযোগ এসছে, স্কলারশিপ নিয়েছি, পাকিস্তানে গিয়েছি। আমি ঢাকা কলেজে পড়তাম, পাবনা জেলা স্কুল থেকে পাশ করে ঢাকা কলেজে। পাবনা জেলা স্কুলে যখন গেলাম সবাই আমাকে খ্যাত বলে ডাকতো। গ্রামের থেকে গেছি, শহরের আচার আচরণ জানি না, কিন্তু ওই যে ট্যালেন্ট ছিল, আমরা ভালো ছাত্র ছিলাম, পড়াশোনা করে গিয়েছি। আমাদেরকে যতই কেন ঠ্যাং না মারুক, আমরা আমাদের স্থানে আমরা পৌঁছে গেছি। ডিবেটে তো আমার স্যাররা কখনো আমাকে নির্বাচিত করতো না যে তুমি যাও ডিবেট করো, অথচ আমি যেতাম। স্যার যাদেরকে পাঠাতেন ওরা তো পাঠাতেন, আমি যেতাম, আমার মতো আমিও যেতাম। তা আমি ফার্স্ট প্রাইজ নিয়ে আসতাম, ওরা ফার্স্ট প্রাইজ পেত না। আমার বন্ধু, আমার ক্লাসমেট, সে ফার্স্ট ডিভিশন, সে ফার্স্ট হলো। ওই বছর পাবনা জেলা স্কুল থেকে রাজশাহী বোর্ডে ফার্স্ট হয়। হ্যাঁ, ওইটা তোমাদের জন্য আলো আসছে, আলো আমাদের জন্য ওইটা ব্যারিয়ারকে সরাই দিছে যে না তোমরা আলো, তোমরা সবাই আলো। এই অঞ্চলের এই কুচবিহার হাই স্কুলের আলো, তোমাদের আলো বিচ্ছুরিত হবে, আমাদের উপরে আলো আসছে আর কি। আমার বলার উদ্দেশ্য এই যে আমরা যদি, আমি ডাক্তারি পড়েছি কেন, আমাদের পাবনা জেলা স্কুলের একজন টিচার ছিলেন, হেড মৌলানা, ওনার নাম কসিম উদ্দিন। পাবনা শহর হেড মৌলানা ছাড়া চলা অসম্ভব। কোনো ডিসি হোক, এসপি হোক, যেই কেন না হোক, তার কথা কেউ শুনতো না। কিন্তু হেড মৌলানা স্যার যত বড় লাটসাহেবই কেন না হোক, স্যুট পরে, কোট পরে, টাই পরে আছে, ওদের ধরে না মারতো থাপ্পড়। কারণ যাদের দেখিস না তুই ইয়ের ভিতরে ফুটবল খেলার মাঠের ভেতরে চলে গেছিস। এবং উনি সবসময় নাক এরকম করতেন এবং গালি দিতেন সবসময়, হারামজাদা। ওনার পড়ানোর সময় ছিল না, খাওয়ার টাইম নেই। আমাদের ক্লাসে আসতেন, স্যার টিফিন ক্যারিয়ার নিয়ে আসতেন, পড়াতেন আর ওখান থেকে খাবার নিয়ে খেতেন। পড়াতেন আর খেতেন, বলছে আমার তো খাওয়ার সময় নেই। হ্যাঁ, মানুষ মারা গেছে, সারা রাত জেগে উনি কবরস্থানে কবর করতেন। রিলিফের ধান চাল ডিস্ট্রিবিউট করতে হবে, উনি করতেন। এক কথা, পাবনা শহর ওনাকে ছাড়া অচল। সিনেমার উদ্বোধনে হতেন স্যার ওইখানে, নাটকের উদ্বোধনে হতেন স্যার ওখানে। তো স্যার একদিন আমাকে ডাকলেন, বলে এই শোন এদিকে, ক্লাস চলতেছে কিন্তু। উনি কারোর তর্কা করেন না। জি স্যার। আর আমরা তো ভাই, আমি তো বয় স্কাউটের ট্রুপ লিডার ছিলাম। উনি পুরো পাকিস্তানের যে বয় স্কাউটের ইয়ে ছিলেন তার ভিতরে একজন ছিলেন। তো স্যার বলে যে আজকে কবিতার কম্পিটিশন আছে, তুই একটা কবিতা লিখে নিয়ে আসিস। আমি তো তখন ক্লাসে বসে বসে লেকচারের স্টেশনে বসে বসে কবিতা লিখছেন, নাহলে তো মার খেতে হবে সন্ধ্যের সময় যদি না দেখেন।
কবিতা লেখা হচ্ছে, কবিতা আমি ফার্স্ট প্রাইজ পেলাম, ওইখানে একটা উপহার পেয়েছিলাম। সেই বইটার উপরে যে লেখা ছিল এইটাই হলো, এটা প্যারাসেলসাসের একটা কোটেশন, ইংরেজিতে কোটেশনটা, যে মেডিসিন ইজ নট মেয়ারলি এ সায়েন্স, এটা বিজ্ঞান শুধু না, বাট ইটস অ্যান আর্ট। It does not consist in compounding pills or plasters or drugs of all kinds, but it deals with the processes of life which must be understood before they can be guided. এটা বিজ্ঞান না, এটা হলো জীবন নিয়ে, মানুষের জীবন নিয়ে এটা ডিল করে। অতএব ওইটাই, জীবনটা আগে বুঝতে হবে। এখানে বলতে, তারপরে বলতেছে যে ওষুধ দিয়ে বা প্লাস্টার দিয়ে বা পিলস দিয়ে মানুষকে সারানো যায় না। কি দিয়ে সারানো যায়? এগুলো সারানো যায় তাকে যদি বুঝে, তার সাথে সহানুভূতি দিয়ে, তাকে গাইড করে, তাহলে সেইটা মানুষকে, রোগকে সারায়। The powerful will make cure when doubt would end in failure. বুঝতেছ যে তোমার উইল পাওয়ার, এই রুগীটার সাথে যদি আমি একটা উইল পাওয়ার নিয়ে কথা বলি, তাকে যদি গাইড করি, এইটাই সারাতে সাহায্য করবে ওষুধের চেয়ে। The character of the physician can act more powerfully than prescribed. একজন চিকিৎসকের জীবন, চিকিৎসকের আচরণ রোগীর সাথে, এইটা সবচেয়ে পাওয়ারফুল ওষুধের চেয়েও। এইটা ছিল, তখন আমি ঠিক করলাম, স্যার আমি ডাক্তারি পড়বো, পর আমি দোয়া করে দিই ডাক্তারি পর। আমি ডাক্তারি পড়তে গেলাম, যে এত সুন্দর কথা, এত সুন্দর ডাক্তারের জীবন। সেই জন্য তোমাদের কাছে যেটা বলা, সেটা হলো শিক্ষা হলো নিজের উপরে নির্ভর করে, নিজেরা শেখো। কালকে তোমাদের ডিবেটটা খুব সুন্দর ডিবেট ছিল, যে মুখস্থ বিদ্যা আমাদের শিক্ষার একটা অন্তরায়। যদি একটা, এটা ডিবেটের সাবজেক্ট, কিন্তু তুমি যেভাবে শিখতে চাও সেটা শেখো, সেটাকে কাজে লাগাও, কিন্তু সৎভাবে। আমার আরেকটা বন্ধুনাং ফুর্তিনাং তপ 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 বন্ধুনাং ফুর্তিনাং তপ। লাগলে বলিস জায়গায় বসে আজ দিস, কলিজাটা ছিঁড়ে তোকে দেব, লবণ মাখিয়ে নিস। একা লাগলে বলিস, মনে মনে আমার নামটা নিস, তোর মুড অন করে দেব, একটা ট্রিট দিয়ে দিস। উড়ি একসাথে নীলে নীলে, উড়ি একসাথে মিলে ঝিলে, চল বন্ধু চল, চল বন্ধু চল, চল বন্ধু চল। উড়ি একসাথে নীলে নীলে, উড়ি একসাথে মিলে ঝিলে, চল বন্ধু চল, চল বন্ধু চল, চল বন্ধু চল। বন্ধুনাং ফুর্তিনাং তপ 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 বন্ধুনাং ফুর্তিনাং তপ। এই বদমাস এই ভালো, তুই সাদা মুই কালো, কাটি ঘাস খেলি তাস, বেশ বেশ সাবাস সাবাস। খাই দাই গান গাই, দম ফাটা ফান চাই, গল্প আড্ডা হাসি ভালো।